চলো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা একটা ক্লাস টপিক নিয়ে আলোচনা করবো, যেটা হচ্ছে সবার মধ্যে অনেকের মধ্যে ডাউট থেকে থাকে। সবার মধ্যে বলবো না, অনেকের মধ্যে ডাউট থেকে থাকে। সেটা হচ্ছে যে মুখস্থ নাকি নিয়ম শিখতে হয় ইংরেজিতে কথা বলতে, কোনটা করতে হবে। অনেকেই মুখস্থ করতে চলে যায়, অনেকে কী করতে নিয়ম শিখতে চায়। সো কোনটা রাইট, কোনটা রাইট পদ্ধতি, মানে কোনটা সঠিক উপায়, মানে ইংরেজিতে কথা বলতে গেলে। ওকে, সো আমাদের এই ডাউটটা আজকে ক্লিয়ার করে নেবো আমরা। সো মুখস্থ নাকি নিয়ম শিখতে হয় ইংরেজিতে কথা বলতে, সো আমরা এটা নিয়ে ডিটেলস আজকে আলোচনা করার চেষ্টা করব। ওকে, সো মনে রাখবি, বেশ কিছু বিষয় আছে যেগুলো তোমাকে মুখস্থ করতে হবে, আর বেশ কিছু বিষয় আছে যেগুলো তোমাকে নিয়ম শিখতে হবে। সো বেশিরভাগ মনে রাখবে, যদি 100% ইংরেজিতে তুমি মানে 100টা, মানে প্রতিটা কথাই ইংরেজিতে বলতে চাও, যেটা বলছি আমি 100টাই ইংরেজিতে বলতে চাও, যদি 100% ইংরেজিতে কথা বলতে চাও, সো তোমাকে অবশ্যই নিয়ম শিখতে হবে। কী শিখতে হবে বন্ধুরা? বলছি নিয়ম শিখতে হবে। নিয়মগুলো, রুলসগুলো শিখতে হবে। কীভাবে সেন্টেন্স বানাবে, কীভাবে ইংরেজিতে কথা বলবে, কীভাবে কোশ্চেন করবে, কীভাবে উত্তর দেবে। রাইট, তোমাকে কেউ প্রশ্ন করছো হোয়াট ইজ ইউর নেম, সো এই উত্তরটা তোমার সবাই জানো। তুমি বলবে মাই নেম ইজ হোয়াট এভার ইউর নেম, মানে তোমার যেটা নাম তুমি সেটা বলবে। আমি যেমন বলছি আমার ক্ষেত্রে হোয়াট ইজ ইউর নেম, আমাকে যদি কেউ বলে তো আমি তখন বলবো মাই নেম ইজ রবি রয়। সো শিখ তেমনভাবে। তাহলে কী করতে হবে বন্ধুরা? নিয়ম শিখতে হবে। বাট বেশ কিছু বিষয় রয়েছে, এই 100%-এর মধ্যে বলতে পারি আমরা 30% দিয়ে 30% কী হতে পারে, যেখানে তোমাকে মুখস্থ করতে হবে। রাইট, কী করতে হবে? মুখস্থ করতে হবে। কিভাবে মুখস্থ করতে হবে? সো কোন বিষয়গুলো মুখস্থ করতে হবে, কোন বিষয়গুলো তোমাকে আসলে ইংরেজিতে কথা বলতে গেলে নিয়মগুলো জানতে হবে, কোন নিয়মগুলো, আর কোন বিষয়গুলো তোমাকে মুখস্থ করতে হবে, সেগুলো নিয়ে আমরা কথা বলছি। দেখো, সেটা হচ্ছে প্রথম অবস্থায় তুমি ফর এক্সাম্পল কিছু মুখস্থ করলে, সো মুখস্থ করে কিন্তু ইংরেজিতে কথা বলা যায় না। কি বলছি? মুখস্থ করে ইংরেজিতে কথা বলা যায় না। কিছু নিয়ম তোমাকে শিখতে হবে, বা বেশিরভাগটা সময়ে, মানে যদি 70টা কথা, মানে তুমি 100টা কথা বলতে চাও, 100টার মধ্যে 70টা তোমাকে নিয়ম জেনে বলতে হবে। 70টা কথা, 70% কথা তোমাকে নিয়ম জেনে বলতে হবে। আর 30% সেটা কী করতে হবে বন্ধু? তোমাকে সেই 30% যদি তুমি শিখতে চাও, সেটার জন্য তোমাকে কিছু মুখস্থ করতে হবে। সো চলো, প্রথমেই বেশ কিছু বিষয় আসি যেগুলোকে মুখস্থ করতে হবে। কি কি মুখস্থ করতে হবে, চলো আমরা প্রথমে দেখার চেষ্টা করি কি কি মুখস্থ করতে হবে। বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো তোমাকে মুখস্থ করতে হবে। রাইট, দেখো কি বলছি, আমি এটাকে মুছে দিচ্ছি। রাইট, কী কী মুখস্থ করতে হবে আর কী কী তোমাকে নিয়ম জানতে হবে, সেটা আমরা নিয়ে আলোচনা করার চেষ্টা করি। ওকে, সো বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো তোমাকে কী করতে হবে? মুখস্থ করতে হবে। সো সেগুলো কী হতে পারে? আমরা যেটাকে এক কথায় বলি ভোকাবুলারি, অর্থাৎ মানে বাংলা কথাগুলোর ইংরেজি মানে জানতে হবে, অথবা ইংরেজি কথাগুলোর বাংলা মানে তোমাকে জানতে হবে, তাহলে তুমি ইংরেজিতে কথা বলো। ফর এক্সাম্পল আমি বলছি, দেখো প্রথম অবস্থায় ভার্ব। ওকে, ভার্ব। সো এই ভার্বগুলোর বাংলা মানে তোমাকে জানতে হবে, প্লাস মুখস্থ থাকতে হবে। ফর এক্সাম্পল কী হতে হবে ভার্ব? ফর এক্সাম্পল বলছি আমি কাম। রাইট, কাম হচ্ছে একটা ভার্ব। সো কাম মানে কি? আসা, তোমাকে এটা জানতে হবে। সো তেমনভাবে গো, গো মানে কি বন্ধুরা? গো মানে হচ্ছে যাওয়া। রাইট, তারপর আমি বলতে পারি রাইট, WRITE, রাইট। রাইট মানে কি? রাইট মানে লেখা। তারপরে রিড মানে ফর এক্সাম্পল রিড, কি বলছি? রিড। ওকে, সব স্মলটাই লিখছি। ওকে, রিড। রিড মানে কি? রিড মানে পড়া। ওকে, স্টাডি মানে কি? স্টাডি। স্টাডি মানে হচ্ছে কি? পড়াশোনা করা। এবার তুমি বলবে এগুলো তো আমরা অলরেডি জানি, যারা জানো তারা ভালো, কিন্তু এটা যে 5টা ফর্ম হয় সেটা কি তুমি জানো? কী কী হতে পারে? ফর এক্সাম্পল আমি বলছি একটা প্লে, এটাও একটা ভার্ব, PLAY, প্লে। সো প্লে মানে হচ্ছে কি বন্ধুরা? প্লে মানে হচ্ছে খেলা করা। ওকে, তোমার সঙ্গে সঙ্গে লিখতে হবে। সো আমি লিখে দিচ্ছি। ওকে, কাম মানে আসা। রাইট, কাম মানে আসা। গো মানে কি? যাওয়া। রাইট, তারপরে রাইট মানে কি? লিখা, কোনো কিছু লেখা। ওকে, রিড মানে পড়া। ওকে, তারপরে স্টাডি মানে কি? পড়াশোনা করা, পড়াশোনা করা। রাইট, তারপর প্লে মানে হচ্ছে খেলা, কি বলছি? খেলা। ওকে, খেলা, খেলা করা। ওকে, প্লে মানে বললাম কি? খেলা করা। সো এবার প্লে বললাম 5টা ফর্ম হবে, কী হবে? V1, ওকে,
তারপরে V2, তারপরে জানতে হবে V3, তারপরে আবার V4, রাইট, তারপরে V5। পাঁচটা ফর্ম হবে কীভাবে? প্লে, রাইট, প্লে হচ্ছে ফার্স্ট ফর্ম। প্লে থেকে V2 মানে সেকেন্ড ফর্ম যেটাকে বলি। সো প্লে থেকে প্লে ইডি যুক্ত হবে, প্লেট হয়ে যাবে, রাইট, প্লেট। আবার থার্ড ফর্মটাও হয় প্লেট, ওকে, প্লেট। তারপরে ফোর্থ ফর্মটা আইএনজি লাগিয়ে আমরা বলি প্লেয়িং, রাইট, তোমরা অবশ্যই এই ওয়ার্ডগুলো দেখেছো, প্লেয়িং। তারপরে এখানে আবার হচ্ছে প্লেস, PLAY, এখানে লাস্টে এস। সো আমাদের এইভাবে এটা মনে রাখতে হবে, প্লে, প্লেট, প্লেট, প্লেয়িং, প্লেস। সো এরকমভাবে তোমাকে ভার্বগুলোকে মনে রাখতে হবে, যার পাঁচটা ফর্ম জানতে হবে, তাহলে তুমি কনফিডেন্টলি ইংরেজিতে কথা বলতে পারবে। বোঝা গেল? তাহলে ভার্বের কোন ভার্ব? অবশ্যই এগুলো মেইন ভার্ব। এগুলো কী বলছি বন্ধুরা, এতক্ষণ থেকে আমরা কথা বললাম যেগুলো হচ্ছে মেইন ভার্ব, এগুলো হচ্ছে মেইন ভার্ব, ওকে। এগুলো কি বন্ধুরা? এগুলা মেইন ভার্ব। সো মেইন ভার্বের তোমাকে মানে কি করতে হবে? মুখস্থ করতে হবে এগুলোকে, মেইন ভার্ব। এরকম পাঁচটা ফর্ম প্রতিটা ভার্বেই জানতে হবে, পাঁচটাই জানতে হবে। রিড কীভাবে হচ্ছে পাঁচটা ফর্ম হয়, রাইট কীভাবে পাঁচটা ফর্ম হবে, গো কীভাবে পাঁচটা ফর্ম, প্রতিটারই পাঁচটা করে হবে, ওকে। তারপর তোমাকে আর কি জানতে হবে? আর যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি, ফর এক্সাম্পল কোনো একটা অ্যাডভার্ব অথবা কী হতে পারে অ্যাডজেক্টিভ, এগুলো মানে জানতে হবে। অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ বলে দিচ্ছি আমি, ওকে। অ্যাডভার্ব, ওকে, অ্যাডভার্ব। তারপরে বিভিন্নভাবে আমাদের কি জানতে হবে? অ্যাডজেক্টিভ, ওকে। অ্যাডভার্ব জানতে হবে, তারপরে মুখস্থ করতে হবে অ্যাডভার্বগুলো, তারপরে অ্যাডজেক্টিভ, ADJECT, অ্যাডজেক্টিভ, TVE, রাইট, অ্যাডজেক্টিভ, ওকে। সো অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বে কী জানতে হবে বন্ধুরা? আমাদেরকে মানে মুখস্থ করতে হবে এগুলোকে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আর মেইন ভার্ব, মেইন ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ওকে। এগুলোকে আমাদেরকে মুখস্থ করতে হবে এবং বিভিন্ন ধরনের ইংরেজি কথার বাংলা মানেগুলো জানতে হবে, ওকে। সো এবার নিয়মের ক্ষেত্রে চলে আসি। তাহলে বললাম এই কিছু জিনিস মুখস্থ করতে হবে, আরও কিছু রয়েছে যেগুলো তোমাদেরকে আমি ডিটেলসে আরও কথা বলার চেষ্টা করব পরবর্তী কোনো ক্লাসে। সো দেখার চেষ্টা করছি এই কয়েকটা বিষয়, মানে এইগুলো জিনিসগুলোকে, মেইন ভার্বগুলোকে মুখস্থ করতে হবে, পাঁচটা ফর্ম মুখস্থ করতে হবে এবং অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ মুখস্থ করতে হবে, বোঝা গেল? তারপরে আমরা এবার চলে যাই কোন নিয়মগুলো শিখলে আমরা ইংরেজিতে কনফিডেন্টলি এবং ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবো, ওকে। সো শুধু মুখস্থ করলেই হবে না, শুধু নিয়ম জানলেও হবে না, কিছু বিষয় আছে মুখস্থ করতে হবে, কিছু বিষয় আছে মুখস্থ করতে হবে। আর আর একটা কথা, সেটাই ফার্স্ট অফ অল, সেটা হচ্ছে কি, তোমাকে ভাই প্র্যাকটিস তো করতেই হবে, রাইট। কথা বলা প্র্যাকটিস করতে হবে। ফর এক্সাম্পল তুমি ইংরেজিতে 100-তে 90 পেয়েছো, বাট তুমি কখনো কথা বলার প্র্যাকটিস করোনি, তাহলে কিন্তু তুমি ইংরেজিতে কথা বলতে পারবে না। প্র্যাকটিস করতে হবে, তাহলে কথা বলতে পারবে না। কথা বলার প্র্যাকটিস করতে হবে, রাইট, তাহলে কিন্তু তুমি পারবে। চলো এবার কোন বিষয়গুলোর নিয়ম শিখতে হবে। ফর এক্সাম্পল আমি বলছি আই উইল গো, এই কথাটার মানে হচ্ছে কি, বাংলা মানে কি, যে আমি যাব, ওকে, আমি যাব। সো আমি কি হবে? আমি যাব। এবার তোমাকে জানতে হবে যে নিয়ম, এগুলোই হচ্ছে নিয়ম, যে প্রথমেই একটা সাবজেক্টের দরকার, আমরা সবাই পড়েছিলাম, তারপরে ভার্বের দরকার, তারপরে অবজেক্টের দরকার। সাবজেক্ট ভার্ব অবজেক্ট একটা সেন্টেন্স তৈরি করে, তুমি এটা জানো। বাট তোমাকে জানতে হবে যে আই নামের সাবজেক্ট আমরা উইল ব্যবহার করতে পারি কি না। আবার গো না হয়ে এখানে কি গোস হবে নাকি, GOES গোস হবে নাকি গোয়িং হবে, রাইট, কোনটা হবে? সো অনেকগুলো তো হয়েছে, গো, তারপরে কী হয়ে যায়, গো থেকে ওয়েন্ট হয়ে যায়, ওকে, গো ওয়েন্ট, তোমরা ছিল গন, ওকে, কী হয়ে যাবে, গো ওয়েন্ট গন, গোস গোয়িং। অথবা আমরা এটাকে ফোর্থ ফর্ম, আমরা ওকে ফর্মগুলো আমি লিখে দিই, ওকে। সো এটা গো। এর আবার পাঁচটা ফর্ম আমি বলে এদিকে লিখে দিচ্ছি, দেখো। গো মানে হচ্ছে যাওয়া, আবার গো সেকেন্ড ফর্ম হয়ে যায়, মানে V2 হয়ে যায়, গো ওয়েন্ট, ওকে, গো ওয়েন্ট। তারপরে কি হয়ে যায়, গন, ওকে, গো ওয়েন্ট গন। তারপরে কি হয়ে যায়, গোয়িং, GOING। তাহলে গোয়িং, আবার গোস, GOES। সো কোনটা লিখবে? এটাই হচ্ছে নিয়ম, যে আমি তো গোয়ের পাঁচটা ফর্ম মুখস্থ করেছি, বাট এবার আমি তো সেটা জানি না যে কোন ফর্মটা এখানে ইউজ করবো। এটাকে বলে V1 ভার্বের ফার্স্ট ফর্ম,
গো, গো থেকে গো ওয়েন্ট হয়ে যায় ওয়েন্ট ভার্বের সেকেন্ড ফর্ম, গো থার্ড, তারপরে গন হয়ে যায় ভার্বের থার্ড ফর্ম, রাইট। তারপরে গোয়িং আমরা কেউ কেউ V4 বলি, কেউ কেউ V5 বলি। সো একই ব্যাপার, কেউ এটাকে দিয়েছে মানে 5 নাম্বারে, এটাকে 4 নাম্বারে, আমার এটাকে 4 নাম্বার রাখছি, এটা 5 নাম্বার রাখছি, একই ব্যাপার, রাইট। V4 তারপরে V5। তাহলে এবার আমরা কোনটা বসাবো, গো বসাবো নাকি ওয়েন্ট বসাবো নাকি গো বসাবো, গন বসাবো না গোয়িং বসাবো না গোস বসাবো। সো মনে রাখতে হবে যখনই এটা হচ্ছে একটা মোডাল ভার্ব, রাইট। সো উইল হচ্ছে একটা মোডাল ভার্ব। সো মোডাল ভার্বের পরেই আমরা V1 বসাই, কি বসাই V1। সো ভার্বের ফার্স্ট ফর্ম অথবা এটাকে বলবে ভার্বের কি V1 মানে, আর অথবা এটাকেই বলবে ভার্বের বেস ফর্ম, অনেকগুলো নাম। সো একটা ব্যক্তি যেমনভাবে অনেক নাম হয় ঠিক তেমনভাবে এটারই অনেক নাম। সো দ্যাটস ওয়াই আমাদের এই নিয়মটা জানতে হবে যে কখন আমি আই নামের সাবজেক্টের সঙ্গে উইল বসাবো, তারপরে উইলের পরে কি বসাবো, তাহলে আমি ভার্বের ফার্স্ট ফর্ম তুই বুঝে গেলে। তাহলে এবার এতগুলো ফর্ম মুখস্থ করেছো কিন্তু কোনটা বসাতে হবে সেটা তোমায় জানতে হবে। সো এগুলাই হচ্ছে নিয়ম, ওকে, বোঝা গেল, এগুলাই হচ্ছে নিয়ম। সো আমরা জেনে গেলাম যে সাবজেক্ট উইল তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম। আর একটা ভার্ব মানে এই যে মোডাল ভার্ব এটাকে বলছি আমি, উইল একটা মোডাল ভার্ব। সো এই মোডাল ভার্বের একটা কিন্তু আবার খুব ভালো জিনিস আছে, সেটা হচ্ছে যে সব শব্দের সঙ্গে আমরা ব্যবহার করতে পারি, এই উইলকে আমরা সব শব্দের সঙ্গে ব্যবহার করতে পারি। সো চলো এবার কিভাবে ব্যবহার করতে পারি দেখো, সেন্টেন্স, তুমি একটা নিয়ম আমি তোমাকে শেখালাম, এখান থেকে তুমি হাজারো সেন্টেন্স বানাতে পারবে। সো হাউ, কিভাবে? সো সেটা হচ্ছে যে কোনো সাবজেক্ট ম্যাটার করে না বললাম, তারপরে আমি বলতে পারি সে যাবে, আমি যাবো, এবার বলছি সে যাবে। সো হি উইল গো, রাইট, হি উইল গো, সে যাবে, হি উইল গো, সে যাবে, ওকে। তারপরে আমি বলছি যে কোনো একটা মেয়েদের ক্ষেত্রে আমি বলছি শি উইল গো, রাইট, শি উইল, রাইট, শি উইল গো। দেখো এই একটা নিয়ম ধরে তুমি কতগুলো সেন্টেন্স বানাতে পারছো। তুমি বলছো আমার বাবা যাবে, মাই ফাদার উইল গো, সো তখন হয়ে যাবে মাই ফাদার, রাইট, ফাদার, ফাদার উইল, ফাদার উইল কি হয়ে যাবে, ফাদার উইল গো, আমার বাবা যাবে, মাই ফাদার উইল গো, আমার বাবা যাবে, রাইট। এবার এটাকেই সেম এই মানে এই লাইনটাকে তুমি কোশ্চেনে কিভাবে কনভার্ট করবে, মানে তুমি যদি বলতে তুমি কি যাবে, তখন বলতে উইল ইউ গো, তুমি কি যাবে। সো তখন কি হয়ে গেল, সেন্টেন্সের স্ট্রাকচারটা উল্টে গেল, রাইট। সেটাই হচ্ছে আমাদের কি নিয়ম, এগুলাই হচ্ছে আমাদের নিয়ম। ফর এক্সাম্পল তোমাকে বলছে হোয়াট ইজ ইউর নেম, এটা তো সাধারণ সবাই পড়েছে, রাইট, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, রাইট, এটা কোশ্চেন, সেটা কোশ্চেন, তুমি এটার উত্তর কিভাবে দেবে, রাইট। সো অ্যান্সার কিভাবে করবে এটা, এটা তোমাকে জানতে হবে, সবাই জানি আমরা। সো হোয়াট ইজ ইউর নেম তোমাকে যদি কেউ বলে, সো তুমি তখন বলবে মাই নেম ইজ, ওকে, মাই নেম ইজ, ওকে, মাই নেম ইজ হোয়াট এভার ইউর নেম, তুমি তোমার নামটা বলতে পারো। আমি বলছি আমার নাম, ওকে, মাই নেম ইজ রবি রয়, ওকে, রবি রয়। এবার এবার জানতে হবে যে এখানে ইজ কেন বসানো হলো, এখানে একটা ডাব্লু ইজ ওয়াট কেন নেওয়া হলো, এখানে ইউর জায়গায় আবার মাই কেন নেওয়া হলো, ইজ তো আছেই, আবার কোনো ক্ষেত্রে একটা নাম কেন নেওয়া হলো, রাইট। সো এটাকে মনে রাখতে হবে। সো এগুলাই হচ্ছে নিয়ম। সো নিয়ম জানতে হবে, প্লাস মুখস্থ বিদ্যাও কিছু রয়েছে। শুধু মুখস্থ করলে ইংরেজিতে কথা বলতে পারবে না, অথবা শুধু নিয়ম জানলে ইংরেজিতে কথা বলতে পারবে না, অথবা ইংরেজিতে তুমি 100 মধ্যে 90 পেয়েছো তাহলেও ইংরেজিতে কথা বলতে পারবে না। সো কাজ হচ্ছে প্র্যাকটিস করতে হবে এবং মুখ দিয়ে বলার প্র্যাকটিস করতে হবে, তাহলেই তুমিও পারবে। ইফ আই ক্যান হোয়াই কান্ট ইউ, যদি আমি পারি তাহলে তুমি কেন পারবে না, ওকে। সো নাথিং ইজ ইম্পসিবল ইন দ্য ওয়ার্ল্ড, রাইট, পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়, এভরিথিং ইজ পসিবল, রাইট, সব কিছুই পসিবল যদি তুমি ট্রাই করো, রাইট। মাঝ রাস্তায় ছেড়ে দিলে কখনো কোনোদিনও সাকসেস পাবে না জীবনে, ওকে। সো সাকসেস হতে হলে বা যে কোনো ফিল্ডে তোমাকে স্কিল ডেভেলপ করতে গেলে তোমাকে কী করতে হবে, সেটা নিয়ে লেগে থাকতে হবে, প্লাস তোমাকে সেটার উপর কাজ করতে হবে এবং সময় দিতে হবে, রাইট। সো মুখস্থ প্লাস নিয়ম দুটো জেনেই তুমি ইংরেজিতে কথা বলতে পারবে। সো পরবর্তী ক্লাসগুলোতে অবশ্যই আমরা বিভিন্ন রকম ডাউট ক্লিয়ার, বিভিন্ন রকম জিরো থেকে হিরো বানানোর চেষ্টা করবো। সো আমাদের সঙ্গে থাকো, আমরা অবশ্যই তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই নিজের খেয়াল রাখো। প্র্যাকটিস অবশ্যই করতে হবে ইংরেজিতে কথা বলতে চাইলে, ওকে, প্র্যাকটিস মাস্ট।